নমস্কার বন্ধুরা, আজ হাজির হয়েছি এক প্রকার অজানা এক আন্তর্জাতিক অনুষ্ঠানের কথা আপনাদেরকে জানাবো বলে। যে অনুষ্ঠানটির কথা বলছি বা যে মেলাটির কথা বলছি সেটির নাম হলো অক্টোবর ফেস্ট। কিন্তু মনে রাখবেন, এখানে অক্টোবরের বানান OCTOBER নয়, OKTOBER। এই অর্থে অক্টোবর স্পেলিংটি ব্যবহার করা হয়। অক্টোবর ফেস্ট হলো বাভেরিয়ান সংস্কৃতি এক বৃহত্তম উদযাপন। জার্মানির মিউনিখে প্রতি বছরই অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের সূচনা হয় 21শে সেপ্টেম্বর এবং শেষ হয় 6ই অক্টোবর। আয়োজকরা আশা করছেন এবছর প্রায় 6 মিলিয়ন মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন। এটির যেটি মুখ্য আকর্ষণ সেটি হলো বিয়ার এবং ব্র্যাটওয়ার্স্ট, এবং মেলার মাঠের আকর্ষণগুলিও কিন্তু এই যে 2 সপ্তাহের আয়োজন তাতে লক্ষ লক্ষ দর্শনার্থীদের আকর্ষণ করে। বাভেরিয়ার সেরা ওমপাহা ব্যান্ড কিছু সমন্বিত ঐতিহ্যবাহী গান ও নাচের জন্য একটি টো ট্যাপিং প্রোগ্রামও আয়োজন করেছে। এবার আসা যাক যে এই অনুষ্ঠানের সূচনা কবে হয়েছিল। অক্টোবর ফেস্টটি 19 শতকের এক রাজপুত্র এবং তার কনের সম্মানে অনুষ্ঠিত হয়েছিল। বাভেরিয়ার ক্রাউন প্রিন্স লুডভিগ, পরে যার নাম হয়েছিল লুডভিগ I, এবং থেরেসে স্যাক্স হিন্ডবার্গ হাউসেনের বিয়ে হয়েছিল 1810 সালের 12ই অক্টোবর। একটি জমকালো পার্টির সাথে তা উদযাপন করা হয়েছিল। রাজকীয় দম্পতি মিউনিখের নাগরিকদের এই উৎসবে যোগদানের জন্য আমন্ত্রণ পাঠিয়েছিলেন। শহরের গেটের সামনে মাঠে জমকালো মিলনমেলা অনুষ্ঠিত হয়েছিল। একটি জমি, যাকে থেরেসিয়েন উইজ বা থেরেসার মেডো বলা হয়, সেখানে রাজকুমারী 5 দিনের ইভেন্টের একটি দর্শনীয় যে ঘোড়দৌড়ের আচরণ করেছিলেন তার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়েছিল। পরের বছর বাভেরিয়ার কৃষিকে উন্নত করার জন্য অনুষ্ঠিত হয়েছিল একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান, এবং তার সাথে এই ঘোড়দৌড়ের ব্যাপারটিকে জুড়ে দেওয়া হয়েছিল। একটি বার্ষিক ইভেন্ট হিসেবে চালানোর জন্য এটি সংগঠিত হলেও নেপোলিয়নের বাভেরিয়ার যে যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে 1813 সালে এই শোটি বাতিল করা হয়েছিল। শত্রুতা তারপর শেষ হয় এবং শেষ হওয়ার পরে শোটি আবার শুরু হয়েছিল। তবে 1818 সাল পর্যন্ত কার্নিভালের বুথগুলি খাবার ও পানীয় বিক্রির সাথে কিন্তু ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছিল। মেরিগো রাউন্ড, কয়েকটি দোলনা এবং বেশ কয়েকটি বোলিং অ্যালি এর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছিল। এই অতিরিক্ত আকর্ষণগুলির সাফল্য শহরের কর্মকর্তাদের অক্টোবর ফেস্ট নামে পরিচিত ঐতিহ্য চালু করতে অনুপ্রাণিত করেছিল। প্রতি বছর উৎসবটি প্রসারিত হতে দেখা যাচ্ছে ক্রমবর্ধমান মানুষের আগমন সেই কথাটিই কিন্তু প্রমাণ করছে। রিভেলার্স কিন্তু একটি সমস্যা ছিল এখানে। ঠান্ডা এবং প্রায় বৃষ্টিপাত হওয়ায় ভিড়ের জন্য তা ছিল যথেষ্টই ক্ষতিকারক। এটি আয়োজকদের সেপ্টেম্বরের শুরুর তারিখ বাড়াতে সেই পথে চালিত করতে বাধ্য করেছিল। লেডার হোসেন ব্যালেন্সিং থ্রোয়িং বিয়ার মগগুলিতে বাভেরিয়ানদের চেয়ে বেশি বাইরের দেশের যারা লোকেরা আসেন এখানে তাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। সাধারণত বলা হয়ে থাকে যে এটি বিশ্বের বৃহত্তম লোক উৎসব অক্টোবর ফেস্ট। এটি বর্তমানে পরিবেশ বান্ধব মেলাতে পরিণত হয়েছে। কেমন লাগলো এই নতুন ধরনের মেলার কথা জানতে পেরে অবশ্যই জানাবেন, কিন্তু ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, খুব শীঘ্রই দেখা হচ্ছে। বিদায়।